শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকালে উঠে কাজকর্ম শেষ, চা বসিয়ে দিয়েছি। তো পিঠে, সাদা পিঠে আর চা টোস্ট খেয়ে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম চিড়ে ভাজা। তো সকালে টিফিন করে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আলু গাজর দিয়েছি। তো সেটা দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করছি। তো তারপর কুমড়োর ফুল আর কি তুলে নিয়ে এসেছি। তো ফুলটা আর কি আমি এখানে ধুয়ে রাখলাম। তো তারপর এর জন্য আর কি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা দেখো আমার তৈরি করা হয়ে গেছে। তো আমার কি বলে চালের গুঁড়ো দিয়ে আমি করছি সেটা। তো বন্ধুরা, এই যে এখানে ভাজা শুটকি মাছ ভাজা, বড়া, শসা আর হচ্ছে এই যে একটু আলু নামিয়ে রাখলাম। আমি একটু বাটার দিয়ে খাবো, তো সবজি খাবো না। তো বন্ধুরা, এই যে আলুর সবজি হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। আলুর মধ্যে কিন্তু আমি শুটকি মাছও দিয়ে দিয়েছি। তো এই দেখো আমার আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে বড়া, পেঁয়াজকলি, আলু গাজর ভাজা, শুটকি মাছ ভাজা, শসা, গাজর সেদ্ধ আর হচ্ছে আলু নামিয়েছি। এটা দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগের। তো আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারি না। তো এই জন্য ভিডিওটা কিন্তু আমি আজকে দিচ্ছি। তো এই জন্য ভিডিওটা আমি আজই এডিট করলাম। তো মানে ভিডিওটা করা ছিল, এডিট করা হয়নি, দেওয়াও হয়নি, তো আজকে দিচ্ছি। তো ঠিক আছে, তোমরা কেউ কিছু মনে করো না, তার কারণ একটু প্রবলেম থাকে, তো কোনো সময় আমার মাথা ব্যথা করে, এই জন্য। তো ঠিক আছে, আমি তারপর কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্নাবান্না এখনই শেষ হয়ে গেল। তো এখন জল গরম দেবো, ছেলে স্কুল থেকে আসবে, স্নান করিয়ে দিব। আজকে সকালে স্নান করে যায়নি, তো চলেই আসবে। আর তো রান্নাও আমার শেষ হয়ে গেল। তো কবে থেকে না ভিডিও দেওয়া হয় না, তার কারণ কি বলো তো, আমার না একটু মাথা ঘুরে যায় এডিট করতে গিয়ে, বা মাথা ব্যথা করে, এই জন্য অতটা করি না। যেদিন আর কি ভালো থাকে শরীরটা সেদিনই দিই। তো এই জন্য দিতে পারি না। তো ঠিক আছে, পরে কি করছি শেয়ার করছি। কয়েকদিন ধরে ছেলে না খেতে পারছে না, তার কারণ ওর হচ্ছে না দাঁত উঠেছে, আর হচ্ছে জিভে ঘা হয়েছে, একটু লাল হয়েছে, তো যার জন্য ও খেতে পারছে না। তো এর জন্য আমি ওর জন্য এখানে আলু, গাজর, পালং শাক, বিনস, মটরশুঁটি আর হচ্ছে মুসুর ডাল দিয়ে এখানে একটু স্যুপ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু চালের গুঁড়োও দিয়েছি, তার কারণ ওর ভাত খেতে পারছে না আর কি, মানে ওর লাগছে জিভে। তো এইভাবে করে দেখো চালের গুঁড়োও দিয়ে দিয়েছি, তাহলে ওর পেটটা একটু ভরা থাকবে। তারপর এটাকে কিন্তু আমি ছাঁকনি দিয়ে নিয়েছি, দেখো এই যে ছাঁকনি দিয়ে স্যুপের মতো করে নিয়েছি, তাহলে এটা করলেও খেতে পারবে। আর এটা দেখো আমি রেখে দিয়েছি এখানে, নিগড়ে রেখে দিয়েছি। তো এইভাবেই খাওয়াচ্ছি, তার কারণ বাচ্চা মানুষ খেতে পারে না, আর না খেয়ে থাকলে তো একেবারে মাথা ঘুরে পড়ে যাবে। তো এইভাবে স্যুপটা খাওয়াচ্ছি আর ফলের রস খাওয়াচ্ছি। ওষুধ খাচ্ছে, খেতে চায় কিন্তু খেতে পারে না ব্যথার জন্য। তো বেদানাটাও না কামড়ে খেতে পারে না, দাঁতে ঢুকে যায়, ব্যথা লাগে। তো এই জন্য কিন্তু দেখো আমি বেদানাটাও রস করে দিলাম। তো এখন এটা খেয়ে নেবে। একটা বেদানার কতটুকু রস দেখো। ওর বাবা সন্ধ্যায় পকোড়া আর সিঙ্গারা নিয়ে এসছে। তো চা দিয়ে পকোড়া খাচ্ছি আর সিঙ্গারা নিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়েই আমরা সন্ধ্যায় খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে ভাত বসাবো রাতের। তো বন্ধুরা, এখানে ডাটা চচ্চড়ি খেতে চেয়েছে, তো ডাটা কেটেছি, আলু আর গাজর। আমার মনে নেই চচ্চড়ি করব, নাহলে আমি পেঁয়াজগুলি ছিঁড়ে আনতাম। তো এই যে ডাটা, এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি আগে তেলে মশলা দিয়ে। এখানে ভিজিয়েছি হচ্ছে সর্ষে বাটা, মানে প্যাকেটের আর কি, বাটিনি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভাবলাম একটু এখানে ভেজানো থাক, এটা পরে দিব। সর্ষেটা দিলে তেতো লাগবে, আগে ভেজে নেই, মশলাটা একটু এখানে নরম হয়ে যায়। এখানে একটা কাঁচা টমেটোও দিয়েছি পরে। তো এটা করতে চেয়েছিলাম দুপুরে, তো ওর বাবাও একবেলা খেয়েছে, আমি বললো আর খাবো না। তো ভাবলাম থাক তাহলে, আর করব না, রাতেই করব গরম গরম। একটু ঝাল ঝাল দিয়ে করলাম, ছেলে তো এটা খাবে না। আর ডাটাটা না অনেক মোটা হয়েছে বাড়িরই। তো চচ্চড়িটা হয়েই গেছে, নামিয়ে নেব এখন। এতটুকু রাখবো, না হলে শুকিয়ে যাবে। তো অনেক দিন পর ডাটার চচ্চড়ি করলাম। ডাটা, এখানে একটা টমেটোও দিয়েছি, মূলো, ও পরে মূলো একটা ছেলে এনে রেখেছে, তো পাশে পেলাম, তো একটু লাস্টে কেটে দিলাম অল্প।
পেঁয়াজ কলিটাও আনা হলো না, মটরশুঁটি ছিল আর দিলাম না। তো ডাটা চচ্চড়ি আমার হয়ে গেছে, দেখো গরম গরম ভাতও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর ওর ছোটো মা দিয়েছে চিকেন, তো এটা দিয়েই কিন্তু আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আজকে এখানেই রাখছি, শুভরাত্রি।